কাম কাজ কিছু করো না ভাই। কাম কাজ দিলে কি করবা জি ভাই। তাহলে আমার সাথে দুইজন লোক লাগবে তোমরা যদি চাও আমার লাগে কিন্তু থাকতে পারো জি ভাই। আসো তাহলে তোমার কাজ দিয়ে দেই একজন ডাইনে খাড়া একজন বামে খাড়া আরে বেটা তুই এই পাশে খাড়া তোর একটু স্বাস্থ্য ভালো তুই বামে থাকতে হইব হ্যাঁ বামে তুই ডাইনে খাড়া আচ্ছা ওই যে জহিরের খবর কি রে ভাই যে বাহুবীর জহির ভাই। ও কি বাহুবীর ও বাহুবীর না আমি বাহুবীর দেখ দি দেখ কে বাহুবীর আপনি ভাই। তাহলে বাহুবীর কে আনতে আপনি ভাই। তোরা আমার লোক না জি ভাই। তা তোরা যদি ওর বাহুবীর কস তাহলে কি আমার ভালো লাগে ক না ভাই গ্রামে সবাই কইতো ভাই এই লেগে। গ্রামের কইলে ও তো হলো মনে কর না খেলা মনে কর পুরস্কার লয়ে যায় এটা বাহুবীর কয় আর আমি হলো মনে করো যে দুবাইতে গিয়ে কত মাস লাগে খেলছি আর আমি ফার্স্ট হইছি তাই ভাই। হ্যাঁ এবার আমি ওর লাগে খেলব এখন থেকে আমি বাহুবীর আচ্ছা ভাই। আর তোরা আমার খাস লোক তুই একটা কাজ করবি এই গ্রামের যে মুরব্বি টুরবি আছে না এক চা আর পান পুরা ফ্রি করে দিবি দোকানে যাই কবি যে এটা দুবাই থেকে যে আমাদের ভাই আসছে আমাদের বস উনি টাকা দিবে আপনারা খালি খাইতে থাকেন কেন ভাই থামবেন না কেন কিসের রে বেটে আমি কইছি না আমি খালি কমু তুই খালি শুনবি ফ্রি ওগুলো বুঝবি না ওগুলো টেকনিক আছে হাই স্কুল প্রাঙ্গণে পাঞ্জা লড়াইয়ের আয়োজন করা হইয়াছে উক্ত প্রতিযোগিতায় প্রতিবারের মতো এবারও দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হইবে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করিবেন এলাকাবাসী এবং প্রথম পুরস্কার গ্রহণ করিবেন বরাবরের মতো বাহুবীর জহির ভাই আপনারা সবাই আমন্ত্রিত কি পাঞ্জা লড়াই কি এর পাঞ্জা ভাই? পাঞ্জা লড়াই অনুষ্ঠান তোমার তো আগে এলাকা দেখি না তুমি কুইতে আইছো আমি যোগীর মাস্টার আমি নতুন আইছি নতুন আইছো তো এটা কি পড়তেছো তুমি এটা ওই যে 18 তারিখে পাঞ্জা লড়াইয়ের অনুষ্ঠান ভাই ওইটার পাঞ্জালরের নাম তুমি ভুল কইছো কি লেগা তো বাহুবীর জহির ভাই এটা তো বাহুবীর না এটা হইবো বালুবীর ভাই, আমার তো লেখা দিছে যেটা আমি তাই ওই বেটা এটা হইবো লেখ লেখ এটা কাট এটা কাটা লেখ বালুবীর লেখ হ্যাঁ এবার লেখ বালুবীর জহির ভাই হ্যাঁ এখন তাহলে এটা বলো মাইকে বলো এবং পুরস্কার গ্রহণ করিবেন বরাবরের মতো প্রথম স্থান অধিকারী বালুবীর জহির ভাই এই তো লক্ষ্মী শোনা এখন সুন্দর না তুমি যতবার বালুবীর বলবা অতবার তোমাকে ভালোবাসবে মানুষ নাইলে মাইর দিব ওইটা কইতে কইতে বেশি বেশি কও হ্যাঁ কইতে থাকো বালুবীর জহির ভাই খালি বালুবীর জহির ভাই বালুবীর জহির ভাই কইতে থাকো যাও বালুবীর জহির ভাই কি হয়েছে ভাই কি পড়তেছো তুমি ওই যে 18 জুলাই ওই যে পাঞ্জা খেলার ওটা 18 জুলাই পাঞ্জা খেলা তো জানি তুমি পড়তেছো কি কি নামটা কি নামটা হচ্ছে বালুবীর জহির ভাই বাহুবীর জহির বল আস্তে মারিস কেন নামটা ভুল আছে এটা হবে বাহুবীর জহির ভাই একটু আগে তো একজন আমার এটা কাটায়া লেখাইলো বালুবীর মোটা করে কালো মতো ওই তুই কই থাকস আচ্ছা আচ্ছা ওই কই থাকস জাহিদ থাকি ভাই কই থাকো জাহিদ থাকি কত লেখাপড়া করছো গ্রাজুয়েট ভাই গ্রাজুয়েট করছো জায়গির থাকো আচ্ছা যাক এখন তুমি লেখো এটা নামটা কাইটা ঠিক করো বাহুবীর জহির হবে লেখো এটা বোটকা উজ্জ্বলারই কাম ভাই এটা বুঝছি এখন তুমি এটা লেখো ঠিক করো ঠিক করে তারপরে এটা পড়ো ভাই লিখতেছেন কলমটা ভাই একটু ধরেন তো কলমটা রাখুন কলম ভাই ওই বেটাই ভাই ভাই বলে ওই বেটাই তোমার শ্বশুর বাড়ি বানাবে বানাবি তো মেয়ে বিয়ে দিতেছে নতুন জামাই বাড়ি যাইবো তো বাড়ি বানাবো না ঠিকই করতেছে আমার শ্বশুর বুদ্ধিমান আছে তা তো অবশ্যই বানাতে হবে তাহলে তুমি এক কাজ করো কালকে 5 ট্রাক বালু পাঠিয়ে দিও হ্যাঁ মানে বালু আমি বালু পাঠাবো কই থেকে আমি কই বালু পাবো ওমা তুমি বালুর ব্যবসা করতেছো তোমার শ্বশুর বাড়ি বানাবে তুমি বালু পাঠাবো না কি কও তুমি তোর মাথা ঠিক আছে আমি বালুর ব্যবসা করতে যাবো কেন ওমা সারা এলাকায় মাইকিং হইতেছে বালুবীর জহির ওর জন্য বললাম বালু ব্যবসা শুরু করছো নাকি ওই একটা মূর্খ ওই মূর্খের কথা শুনে তুমি নাচতেছো তুমি এই কথা কইতেছো আর ওই কিছু জানে এই গ্রাম সম্পর্কে কিছু জানে ওই আমাকে 14 গোষ্ঠী সম্পর্কে কিছু জানে ওই আইসে গ্রামে নতুন আমি খোঁজ দিছি তো আবার নাকি গ্রাজুয়েট পাস করছে থাকে জায়গির মাস্টার বালুর ব্যবসা করলে কিন্তু ভালোই হতো আমি মানুষকে বলতে পারতাম যে আমার জামাই কিছু একটা করে কি কও আমারে কাজ করতে হইব কেন তুমি এটা কথা কইলা কাজ করুম কেন আমাকে 14 গোষ্ঠীর কেউ কাম করে নাকি এই যে এটা কি এটা দেখছো এটা বোঝো এটা কি 3 পুরুষ হ্যাঁ 3 পুরুষ পাঞ্জা লড়ে আমরা চ্যাম্পিয়ন হয়ে থাকি আমাকেও কাজ করলে তো ইজ্জত যাইবো কি কও আমার বাপ করে নাই আমার দাদা করে নাই আমি করি নাই আরে তোমার পোলা যে হইব তার পোলা যে হইব তার পোলা তারও তো কাম করা লাগবো না বসে বসে খাইবো খালি কি কও তুমি কেমনে বুঝলা যে তোমার পোলা হবে বুঝুন যায় পোলাই হইব আরে পোলা হইতে হইব বাহুবীর হইতে হইব না কি কও বংশ পরম্পরায় যে ঐতিহ্য সেটা রক্ষা করতে হইব না তুমি দেখো পোলাই হইব তুই আবার কি কইতে চাস জিতেনের পুরস্কার খালি ভালো হইব কেন অন্য কিছু হইতে পারে না কাকা
আপনি এমন ভাবে বলে দেন যে হারবো তার লগে আমার বিয়ে হইব। আমি এতিম মাইয়া, আমার একটা গতি হইলো। এটা ঠিক কইছেন আব্বা, ওই বটকায় হারবো আর আপনার বিয়া করব। কাকা আমি রাজি আছি, যে হারবো সে সুন্দরীর বিয়ে করবে আর যে জিতবে সে ইজ্জতে পালাটা নিয়ে নিবে। আমি রাজি আছি। হ্যাঁ রাজি আছে কিনা আপনি জিগান। হ্যাঁ, যে হারবো হ্যাঁ সুন্দরী আপারে বিয়া করব। ভাই ঠিক আছে না ভাই? মাধব চাচা, আপনি তো জানেন আমগো চেনেন, দেখে আসতেছেন এত বছর ধরে। হ্যাঁ, তোমারও চিনি ওরও চিনি, খেইলে এই পুরস্কারটা নেও। তাইলে তোমরা তো সব ঠিক করলা। এই 18 তারিখে পান যায়, যে জিতবো সে পাইব বালা, আর যে হারবো সে তার লগে হইব এই সুন্দরীর বিয়া। আরে এদিকে আয়। আরে ভাবি, একটা থাপ্পড় মেরে 32টা দাঁত ফেলে দেবো, যাও এখান থেকে। যাও যাও। মানে ঘাপলা বাঁধানোর অবস্থা থাকে। ঘাপলা সে বাঁধায় নাই, ঘাপলা বাঁধাইছেন আপনি, ঠিক আছে? আমি আপনার শেষবারের মতো বলে দিতেছি, 18 তারিখে আপনি পাঞ্জা লড়তেছেন, আপনি হারবেন, সুন্দরী বেগমকে বিয়ে করবেন, আমি আপনার শালি হব। শেষ। আরে আমি হারমু কেন? আশ্চর্য ব্যাপার। যদি হারেন তাইলে আরে ভাবি, ভাই হারবো কেন? বটকা হারবো, ভুটকিরে বিয়া করবো 18 তারিখে। আর ভাই তো বিয়ে করবো আপনারে। ওই যাও। যত রকম নষ্টের গোড়া। নষ্টের করা শেষ। আরে পাঞ্জা লড়বেন না আপনি? আরে পাঞ্জা কি শক্তির নাকি? এটা কৌশল আছে না? ওই মোটকা এত পারবো কিছু তো আমি বুঝি না, আমি এত কিছু বুঝি না। আমার শেষ কথা হইতেছে, আপনার যে এটা দরকার ছিল না, আপনার এই যে এটা কি, এটা তো উত্তরাধিকার সূত্রে 3টা পাওয়া, এটা 4টা হবে, ঠিক আছে? আর আপনি সুন্দরী বেগমরে বিয়ে করবেন, আমি আপনার শালি, আমি আপনার প্রথম মাংস খাওয়াই দিব, আপনার জুতা চুরি করব, আপনার কাছে টাকা নিব, আর সুন্দরী বেগম যখন কবুল বলতে পারবে না তখন খোঁচা দিয়ে তারে কবুল বলাবা। শেষ। তুমি চুপ। বসেন। এই শোনো, খবরদার। ভাই কি কইছিস তুই? তুই খেলাতে প্যাচ লাগাইলি কেন? আর জিতবেন তো আপনি। বটকা জিতবো, জিতবেন তো আপনি। এলিয়া কইছি আপনি একটু চিন্তা করে দেখবেন, এই যে 10 গ্রামের কেউ পাঞ্জা লড়তে যায় না, না লড়েই সে জিতে যায়। কেন জিতে যায়? নিশ্চয়ই কোনো ক্ষমতা আছে তার। এরপর চিন্তা করেন এর পূর্বপুরুষের কথা। এর পূর্বপুরুষের সাথে কেউ কিন্তু পাঞ্জা লড়ে জিতে নাই, সবাই হারছে। এবং পাঞ্জা লড়ার পর তাদের ক্ষতি হয়েছে, কারো হাত ভাঙছে, কারো মাথা নষ্ট হয়ে গেছে, কেউ পাগল হয়ে গেছে, কেউ গ্রাম ছাড়া হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন আপনি খুব ভালো একটা মানুষ, স্বাস্থ্যবান সুস্থ একটা মানুষ, বিদেশ থেকে আসছেন, কয়েকদিন আসেন, ভালো থাকেন, আবার চলে যান, ঠিক আছে? আপনি যদি পাঞ্জা লড়তে যান, আপনার লাইফ শেষ হয়ে যাবে।